ওয়েলকাম স্টুডেন্টস। দেখো, আজকে আমি তোমাদের নতুন চ্যাপ্টার শুরু করছি, লম্ববৃত্তাকার শঙ্কু। তো পরিমিতিতে তোমরা এর আগে আয়তঘন করেছো, লম্ববৃত্তাকার চোঙ করেছো। ঠিক আছে, প্রত্যেকেরই একটা একটা আকার ছিল। দেখো, তাহলে লম্ববৃত্তাকার যে শঙ্কু, সেটা দেখতে কি রকম সেটা আগে জেনে নাও। দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু দেখতে এরকম। ঠিক আছে, লম্ববৃত্তাকার শঙ্কু দেখতে এরকম। একটু বড় করে আঁকছি। এরকম। ঠিক আছে, ঠিক বরের টোপরের মতো। তাহলে দেখো, এর পরিচয়টা জেনে নিই। দেখো, এই উপরে যেটা থাকে, এই যে বিন্দুটা, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। মনে করো এটার এ নাম দিচ্ছি। আর দেখো, এই নিচটা, এটা কিরকম দেখতে হয়? একদম বৃত্তাকার দেখতে হয়। ঠিক আছে, ভূমিটা হয় বৃত্তাকার। ঠিক আছে, তাহলে তার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এখান থেকে এই দূরত্বটা আর হবে। আর এখান থেকে যদি এই দূরত্বটা টানি, দেখো এখান থেকে এই দূরত্বটা হবে উচ্চতা, যেটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করব। ঠিক আছে, এখানে একটা নতুন জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে এই দৈর্ঘ্যটা। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা, এটাকে আমরা এল দিয়ে লিখব। ঠিক আছে, এটিকে আমরা কি বলবো? তির্যক উচ্চতা। এটির একটা নতুন টার্ম, যেটাকে তোমরা বলবে তির্যক উচ্চতা। ঠিক আছে, বোঝা গেছে? আর এই ভূমিটা হবে, এই যে এই তলটা, এটা বৃত্তাকার হবে। ঠিক আছে, ঠিক এটার মতো হবে। বোঝা গেল? তাহলে এটা যদি এইভাবে রাখা থাকে, তাহলে এটাকে লম্ববৃত্তাকার শঙ্কু বলা হবে। এখন দেখো, এই এইচ, এল এবং আর এর মধ্যে কি ধরনের সম্পর্ক থাকে? এটাকে আমরা বি নাম দিচ্ছি, এখানে সি নাম দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো, এই যে এ, বি এবং সি, এটা কি ধরনের একটা আকার গঠন করেছে? সরি, এ, বি এবং সি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। এ, বি, সি মিলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। ঠিক আছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজের আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এল, এইচ এবং সি এর কি সম্পর্ক হবে? এল স্কোয়ার সমান হবে এইচ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এল সমান হবে রুট আন্ডার এইচ স্কোয়ার প্লাস সি, সরি সি না, আর স্কোয়ার। উচ্চতার স্কোয়ার প্লাস ব্যাসার্ধর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা তোমরা মনে রাখতে পারো, এল, এইচ এবং আর এর সম্পর্ক। যে কোনো দুটো জানা থাকলে আমরা আরেকটা বের করে নিতে পারবো এইভাবে। বুঝে গেল? এরপর দেখো, দেখো তাহলে এর তল কটি? অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, এর এটা হচ্ছে বক্রতল। ঠিক আছে, পার্শ্বতলটা হচ্ছে বক্রতল। তাহলে এর তল দুটি, একটা বক্রতল আর ভূমিতলটা অবশ্যই সমতল। এটা সমতল। ঠিক আছে, তল দুটি, তার মধ্যে একটি হবে সমতল আর একটি হবে বক্রতল। বোঝা গেছে? চলো, এরপর দেখো, তাহলে যে সমতল যে তলটা, সেটা একটা যেহেতু বৃত্তাকার তল, তাই ভূমিতলের ক্ষেত্রফল কি হবে?
চলো পরের পেজে দেখো, আমি আরেকটা ছোট্ট করে ছবি এঁকে নিচ্ছি। দেখো, তাহলে দেখো যে পার্শ্বতল, তার ক্ষেত্রফল কি হবে দেখো, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হয়, মুখস্থ করে নেবে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল বর্গ একক। ঠিক আছে, আর যেটা ভূমিতল, ভূমিতলের ক্ষেত্রফল হয়, ভূমিতলটা বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয়, আর যদি ব্যাসার্ধ হয় তাহলে ক্ষেত্রফল হবে পায়ের স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, একটা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে এ দুটোর যোগফল, অর্থাৎ পাই আর এল যুক্ত পায়ের স্কোয়ার। বা এটাকে তোমরা দেখো, পায়ের যদি কমন নিয়ে নাও তাহলে কি হবে, এল প্লাস আর, পায়ের ইন্টু এল প্লাস আর, বা এটা যে কোনো একটা তোমরা লিখতে পারো, এটা মুখস্থ করে নিতে পারো বা বুঝে বুঝে এইভাবেও করতে পারো তোমরা প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে তো, এরপর দেখো আয়তন সমান কি হয়, শঙ্কুর আয়তন হয়, দেখো চোঙের আয়তন কি হতো, পায়ের স্কোয়ার এইচ, চোঙের আয়তনের 3/1 হয়। ঠিক আছে, তাহলে 1/3 ইন্টু পায়ের স্কোয়ার এইচ ঘন একক। এই হচ্ছে ফর্মুলা, যেগুলো তোমাদের এই অনুশীলনী করার ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, লম্ব বৃত্তাকার শঙ্কুতে আর কোনো সূত্র নেই, এই সূত্রগুলোই কাজে লাগবে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক প্রথম অঙ্ক কি আছে। কষে দেখি 16, আমি একটি মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, মুখ বন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, এঁকে নিচ্ছি, স্ট্রেট লাইন হবে অবশ্যই। ঠিক আছে, সরলরেখা হবে। দেখো, মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি, ভূমির ব্যাসার্ধ এটা, এটা হচ্ছে 15 সেমি। ঠিক আছে, এবং তির্যক উচ্চতা 24 সেমি, তির্যক উচ্চতা এটা, সেটা বলা আছে 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো কি কি দেওয়া আছে সেটা আমি লিখে নিচ্ছি। কি দেওয়া আছে দেখো, ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ বা শুধু ব্যাসার্ধ বললেও হবে, যেটাকে আমরা আর দিয়ে লিখছি, কত দেওয়া আছে 15 সেমি। আর কি দেওয়া আছে, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা যেটাকে আমরা এল দিয়ে লিখছি। ঠিক আছে, বললাম তো এল দিয়ে লেখা হয় তির্যক উচ্চতাকে, তাহলে তির্যক উচ্চতা হচ্ছে এল, কত দেওয়া আছে 24 সেমি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখন কি বলেছে, ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি বললাম, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই ইন্টু আর ইন্টু এল। দেখো সমান, পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 15 এবং এল এর মান হচ্ছে 24। এখানে দেখো 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে না, তাহলে 22 × 15 কত হবে, 330, 330 × 24, দেখো আমি রাফে করে নিচ্ছি,
330 ইন্টু 24, 1320 ইন্টু 660, 0 2 9 6 কে 7, তাহলে 7920। 7920কে 7 দিয়ে ভাগ, দেখো রাফে করছি, 7920কে 7 দিয়ে ভাগ। 7 এককে 7, 9 নামলো, 7 এককে 7, 2 নামলো, আরেকটা 2 নামালাম, 3 7 21, 1 নামলো, 0 নামলো, 7 এককে 7, দেখো 3 নামলো, দশমিক দিলাম, একটা 0 হলো, 4 7 28, দেখো 2 নামছে, ঠিক আছে, 2 নামলো, দশমিকের জন্য একটা 0 দিলাম, 0, তাহলে 20 হলো। এরপর দেখো 7 দুগুণে 14, 6 নামলো, দশমিকের জন্য একটা 0 হলো, দেখো 7 8 56, কত নামলো 4। দেখো এইভাবে চলতেই থাকছে, এটা আর মিলছে না, ঠিক আছে। তাহলে আমরা এটা আসন্ন মানে নির্ণয় করলে কত হবে, 1131.43, ঠিক আছে, নিয়ারলি ইকুয়াল টু 1131.43, তাহলে সমান হবে 1131.43 বর্গ সেমি, ঠিক আছে। পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 1131.43 বর্গ সেমি। এরপর দেখো কি বের করতে বলেছে, এরপর তোমাদের বের করতে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো। তাহলে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, দেখো এটা তো এক্স্যাক্টলি নয়, তাই এটা প্রায় লিখে দিচ্ছি, প্রায়, ভাগে তো মিললো না। পার্শ্বতলের ক্ষেত্রফল এটা হলো। এখন দেখো সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল হবে, সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল যুক্ত কি ভূমিতলের ক্ষেত্রফল, বা ডাইরেক্ট সূত্রটা লিখতে পারি পাই আর ইন্টু এল প্লাস আর, ঠিক আছে, পাই আর ইন্টু এল প্লাস আর, পাই আর ইন্টু আর প্লাস এল, পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান কত 15 ইন্টু আর প্লাস এল, আর এর মান হচ্ছে 15, এল এর মান হচ্ছে 24, দেখো কত হচ্ছে 22/7 ইন্টু 15 ইন্টু 15 প্লাস 24 কত হচ্ছে দেখো 39 হচ্ছে, তাহলে 15 ইন্টু 39 ইন্টু 22, 22 ইন্টু 15 হচ্ছে 330, 330 ইন্টু 39/7 করতে হবে, ঠিক আছে। ভাগটা দেখো রাফে করছি, 330 ইন্টু 39 কত হবে, 9 0 0, 3 9 27, 7 হাতে 2, 27 2 29 ইন্টু 990, 0 7 18 8 হাতে 1, 9 3 12, 12,870। তাহলে দেখো 22 ইন্টু 15 হচ্ছে 330 আর 39, তাহলে উপরে হলো যেটা হলো সেটাকে 7 দিয়ে ভাগ করতে হবে, 12,870কে তাহলে 7 দিয়ে ভাগ করে নিচ্ছি, দেখো 7 একে 7, 5 থাকলো, 8 নামলো, 7 7 7 8, দেখো 7 8 56, 2 নামলো, 7 নামলো, দেখো 3 7 21, 6 0, 7 8 56,
দেখো 4 নামলো, দশমিক দিলাম, একটা শূন্য নামলো। দেখো 5 7 35, 5 নামলো, দশমিকের জন্য শূন্য হলো, 7 7 49, 1 নামলো, দশমিকের জন্য শূন্য, 7 1 7, দেখো 3 নামছে। ঠিক আছে, তাহলে আর আমি বেশি দূর যাচ্ছি না, আসন্ন মানে দশমিকের পর 2 ঘর অবধি লিখে দিচ্ছি। তাহলে এটাকে কত লেখা যাবে? 1838.57 প্রায়। ঠিক আছে, দেখো তাহলে এটা সমান হবে 1838.57 বর্গ সেমি প্রায়। ঠিক আছে, এই দুটোই উত্তর হবে। এরপর দেখো নেক্সট অঙ্ক 2 কি আছে, শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল এত এবং উচ্চতা এত। তাহলে দেখো শঙ্কুর কি দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ যদি, দেখো 2 এর 1 ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার, সেটা দেওয়া আছে 1.54 বর্গ মিটার। আর কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে বা এইচ সমান দেওয়া আছে 2.4 মিটার। তাহলে কি বের করতে বলেছে, আয়তন বের করতে বলেছে। আয়তন, তাহলে আয়তন সমান কি জানি আমরা, আয়তন সমান হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে দেখো 1/3 আর এই দেখো পাই স্কোয়ার, পাই স্কোয়ারের মান কত 1.54। তাহলে এখানে বসাচ্ছি 1.54 ইন্টু এইচ, এইচ এর মান হচ্ছে 2.4। দেখো তাহলে 1/3 ইন্টু 1.54, দশমিকটা তুলে দিচ্ছি, তাহলে নিচে 100 হবে, এটা দশমিকটা তুলে দিলে নিচে 10 হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন দেখো 3 8 24, ঠিক আছে, তাহলে 154 ইন্টু 8 সমান কত দেখছি, 154 ইন্টু 8, 4 8 32 2 হাতে 3, 5 8 40 আর 3 43 3 হাতে 4, 8 8 4 12, তাহলে 1232। তাহলে হচ্ছে 1232 বাই 100 ইন্টু 10 অর্থাৎ 1000। দেখো তাহলে তিনটা ডান দিক থেকে তিনটা অঙ্কের পর দশমিকটা বসবে, তাহলে 1.232 হবে, এত ঘন মিটার। ঠিক আছে, আয়তন তাই ঘন মিটার হবে এককটা। ঠিক আছে, এটা গেল একেরটা। এরপর 2 দেখো একটা আলাদা অঙ্ক রয়েছে। 2 কি আছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমির ব্যাস 21 মিটার আর তির্যক উচ্চতা দেওয়া আছে 17.5 মিটার। ভূমির ব্যাস মানে কি 2r, সেটা দেওয়া আছে 21 মিটার। আর কি দেওয়া আছে, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা দেওয়া আছে, অর্থাৎ এলটা দেওয়া আছে কত, 17.5 মিটার। দেখো আমাদের আয়তন বের করতে হবে, তাহলে আয়তন বের করার জন্য আমাদের আর এর মান দরকার আর এইচ এর মান দরকার, তাই তো, কারণ আয়তনের সূত্র হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আর এর মান দরকার আর এইচ এর মান দরকার, কিন্তু দেখো এখানে এল এর মান রয়েছে। তাহলে আমি কি বললাম, যে কোনো দুটোর মান জানা থাকলে আমরা আরেকটার মান বের করতে পারি। কোন ফর্মুলা, এইটা, এল স্কোয়ার সমান রুট, এই এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, দেখো ওই ফর্মুলাটা দিয়ে তাহলে আমরা এখানে উচ্চতাটা বের করব। তাহলে দেখো আর সমান কত হবে, এখান থেকে লিখছি আর সমান মানে ব্যাসার্ধ সমান হবে 21/2 মিটার। ঠিক আছে, তাহলে দেখো এইচ সমান কি হবে,
এইচ সমান কি হবে রুট আন্ডার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ওই ফর্মুলা থেকে। বুঝা গেছে? এইচ সমান রুট আন্ডার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখো কিভাবে হলো যদি বলো ফর্মুলাটা। দেখো এল স্কোয়ার সমান কি ছিল এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে লেখা যাবে এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এইচ সমান হবে রুট আন্ডার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আমরা এটা বের করব। তাহলে এইচ বা উচ্চতা কত হবে, উচ্চতা বা এইচ সমান এটা। তাহলে দেখো এল হচ্ছে 17.5 তার হোল স্কোয়ার মাইনাস আর হচ্ছে 21/2 তার হোল স্কোয়ার। দেখো এই ক্যালকুলেশনটা করবো 17.5 ইন্টু 17.5, 17.5 মানে 17.5, এটাকে তোমার লেখা যাবে 35/2 লেখা যাবে। পঁয়ত্রিশ বাই দুই তার হোল স্কোয়ার মাইনাস 21/2 তার হোল স্কোয়ার, এটাকে দেখো কি লেখা যাবে, সমান দেখো এটা 35-এর স্কোয়ার বাই 2-এর স্কোয়ার মাইনাস 21-এর স্কোয়ার বাই 2-এর স্কোয়ার। রুটের ভেতরে দেখো ভগ্নাংশের বিয়োগ যদি করি তাহলে 2-এর স্কোয়ার নিচে থাকছে লসাগু, ঠিক আছে, আর উপরে হবে 35-এর স্কোয়ার মাইনাস 21-এর স্কোয়ার। উপরটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙতে পারবো, আর নিচটা কি থাকছে 4 থাকছে, 2-এর স্কোয়ার 4, তাহলে এটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 35 প্লাস 21 ইন্টু 35 মাইনাস 21। ঠিক আছে, তোমরা স্কোয়ার করে নিলেও হতো, কিন্তু আমার মনে হলো যে এই সূত্রে নিয়ে গেলে একটু সোজা হবে, বড় আর গুণ করতে হবে না। দেখো তাহলে নিচে থাকছে 4 এবং উপরে 35 প্লাস 21 কত হচ্ছে 56 ইন্টু 35 মাইনাস 21 কত হবে 14। ঠিক আছে, তাহলে 56 ইন্টু 14 বাই 4। দেখো 4 দিয়ে এটা কেটে যাবে, 4 14 56, তাহলে রুটের ভেতরে হলো 14 ইন্টু 14, তাহলে রুটের ভেতরে দুটো থাকলে একটা বেরিয়ে আসে, তাহলে 14 পেলাম। এটা কি কার মান পেলাম, এইচ এর মান পেলাম, উচ্চতা। তাহলে উচ্চতা দেখো পেয়ে গেলাম 14, এককটা কি হবে মিটার, 14 মিটার। ঠিক আছে, এখন দেখো আমরা আয়তন এরপর বের করতে পারবো। আয়তন সমান হবে কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু, এখন দেখো আর এর মান কত আছে 21/2। দেখো লিখে নিচ্ছি আর এর মান 21/2 এবং এইচ এর মান কত পেলাম 14। ঠিক আছে, দেখো 7 3 21, ঠিক আছে, 3 3 কেটে গেল, 2 দিয়ে দেখো এটা হবে 11, তাহলে 11 ইন্টু 14 পড়ে থাকলো, তাহলে দেখো 14 ইন্টু 11 কি হবে 14 14 4 5 1, কত পেলাম 154 আয়তন, তাই এর একক হবে ঘন মিটার। বোঝা গেছে? একটু মিস হয়েছে, দেখো এখানে কি ছিল আর স্কোয়ার ছিল, সরি এখানে আর স্কোয়ার ছিল। দেখো তাহলে এটা আমি 21/2 করেছি, একটাই করেছি, আর এর স্কোয়ার আছে তাহলে আরেকটা 21/2 হবে। তাহলে দেখো কত হবে 2 দিয়ে আবার এটাকে কেটে যাবে,
7 হবে। তাহলে দেখো কত হবে, 7 ইন্টু 11 77 ইন্টু 21। তাহলে উত্তর হবে 77 ইন্টু 21। দেখো গুণটা আমি করে নিচ্ছি এখানে রাখে, দেখো 77 ইন্টু 21। 7 একে 7, 7 দুগুণে 14, এটাও সেম। 7, 7 4 11, 1 হাতে 1, 6। তাহলে 1617 ঘনমিটার হলো। বোঝা গেছে নিশ্চয়ই? 1617 ঘনমিটার হলো। ঠিক আছে, এখানে আর স্কোয়ার ছিল, এটা আমার ভুল হয়ে গেছিল, শুধু আর এর মানটা লিখেছিলাম, আর স্কোয়ার অর্থাৎ দুবার গুণ হবে। ঠিক আছে, সেটা কারেকশন করলাম। উত্তর হবে 1617 ঘনমিটার। ওকে, আশা করি বুঝতে কারো অসুবিধা নেই। চলো এরপরের অঙ্ক 3-এরটা। আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। দেখো তাহলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, এইভাবে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। ঠিক আছে, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, বা এক সমকোণ, দেখেই বুঝতে পারছো, লেখার দরকার নেই। ঠিক আছে, যার সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। ঠিক আছে, তাহলে সংলগ্ন অর্থাৎ এই যে সমকোণ, সেই সমকোণ সংলগ্ন বাহু অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা, তাদের দৈর্ঘ্য বলা আছে একটা 15 আর একটা 20 সেমি। এখন কি করা হচ্ছে, দেখো 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, অর্থাৎ এই বাহুটিকে অক্ষ করে যদি এটিকে একবার ঘুরিয়ে দেওয়া হয়, কিভাবে, এইভাবে যদি এক পাক ঘুরিয়ে দেওয়া হয়, ঠিক আছে, এইভাবে যদি এক পাক ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে কি তৈরি হবে, একটা শঙ্কু তৈরি হবে না? এক পাক ঘুরিয়ে দিলে একটা শঙ্কু তৈরি হয়ে যাবে। বুঝা গেল? এক পাক ঘুরিয়ে দিলে একটা শঙ্কু তৈরি হবে, লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হবে। যে ঘনবস্তু তৈরি হবে, অর্থাৎ যে শঙ্কু তৈরি হবে, তার পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করো। সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনও নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল। তাহলে আমার সেখানে এল এর মানটা জানতে হবে, এটা জানা নেই এল। তাহলে এখান থেকে আমরা এল সমান কি জানি, আমরা জানি এল সমান রুট আন্ডার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, কি কি দেওয়া আছে সেগুলো একবার লিখে নিচ্ছি এখানে। তাহলে দেখো ব্যাসার্ধ বা আর হচ্ছে 20 সেমি, আর উচ্চতা বা এইচ হচ্ছে 15 সেমি, এগুলো দেওয়া আছে। এই দুটো ডাটা দেওয়া আছে, সেগুলো থেকে আমি এল এর মানটা বের করে নিচ্ছি। তাহলে এল সমান হবে রুট আন্ডার এইচ এর মান কত, 15, তাহলে 15 স্কোয়ার যুক্ত আর এর মান হচ্ছে 20, 20 স্কোয়ার সমান 15 স্কোয়ার হবে 225 যুক্ত 20 স্কোয়ার হবে 400 সমান রুট আন্ডার 625 সমান হবে 25 সেমি। ঠিক আছে, তাহলে আমরা এল সমান পেলাম 25 সেমি, এল সমান পেয়ে গেলাম। আর জানা আছে, এইচও জানা আছে। এখন আর কোনো সূত্রতেই আমাদের আটকাবে না। ঠিক আছে, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল হবে, ওই তিনটে ডাটা জানা থাকলে আমরা সবকিছুই বের করে নিতে পারবো। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়, পাই আর এল। তাহলে দেখো সমান পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান কত এখানে 20 ইন্টু এল এর মান কত পেয়েছি, 25 পেয়েছি। এখানে দেখো কাটাকুটি যাচ্ছে না, তাহলে একটু ভাগে সমস্যা হবে। দেখো 25 ইন্টু 20 অর্থাৎ 500, 500 ইন্টু 22,
5/22 হচ্ছে 110, 5/22 110, তারপর দুটো শূন্য, তাহলে 110 দুটো শূন্য, 11,000/7 সমান কত? দেখো আমি এটা রাফে ক্যালকুলেশনটা করছি। 7 দিয়ে ভাগ করলে হবে 7 একে 7, 4 40, 5 7 35, 5 শূন্য, 7 7 49, 1 শূন্য, 7 একে 7, 3 থাকলো, দশমিক দিলাম, শূন্য এলো, 4 7 28, 2 দশমিকের জন্য একটা শূন্য নামলো, 20, দেখো 7 দুগুণে 14, 6 এলো, দশমিকের জন্য একটা শূন্য, 7 8 56, 4। ঠিক আছে, দেখো এটা ভাগে মিলতে চাইছে না, আমরা এটা আসন্ন মান করে দিচ্ছি। কত হবে? প্রায় 1571.43। ঠিক আছে, শেষের শেষের অঙ্কটা 5-এর চেয়ে যদি বেশি থাকে তাহলে এটা এক যোগ হয় শেষেরটার সাথে, তাহলে 43 হয়ে যাবে। ঠিক আছে, বা আমরা যদি দশমিকে নিয়ে না যাই, পূর্ণ রাখি, তোমাদের উত্তরে পূর্ণ আছে, তাহলে দেখো দশমিকে যদি না নিয়ে যাই তাহলে 1571, দেখো 1, এটা 2 3 4, 2 3 4, তাহলে এখানে অবধি থাকবে। ঠিক আছে, তাহলে কত হবে? 1571 পূর্ণ, 1571 পূর্ণ 3/7। ঠিক আছে, 1571 পূর্ণ 3/7, এটা সমান হবে 1571 পূর্ণ 3/7 বর্গ সেমি। বোঝা গেছে? এখন দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হয় পাই আর ইন্টু আর প্লাস এল। ঠিক আছে, তাহলে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 20, ইন্টু আর এর মান 20 প্লাস এল এর মান হচ্ছে, এল এর মান কত পেয়েছি? 25 পেয়েছি আমরা, 25। তাহলে কত হলো? 22/7 ইন্টু 20 ইন্টু 45, তাহলে 900 ইন্টু 22/7, তাহলে 9/22 কত হবে? 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 198, 198, তাহলে 9/22 198, আর শেষে দুটো শূন্য, 198 আর দুটো শূন্য, অর্থাৎ 19,800। এটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। এটা ভাগটা দেখো হবে, ভাগটা তোমরা করে দেখবে, 2828 পূর্ণ 4/7 বর্গ সেমি। ঠিক আছে, আর দেখো কি আছে? আয়তন, শঙ্কুটির আয়তন হবে, কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর স্কোয়ার, আর মানে হচ্ছে 20, তাহলে 20 স্কোয়ার হবে 400 ইন্টু এইচ, এইচ হচ্ছে 15, তাহলে 15 ইন্টু 400 ইন্টু 22, আচ্ছা 3 দিয়ে দেখো কাটছে, কেটে নিচ্ছি, 5, তাহলে 5 ইন্টু 400 হচ্ছে 2000, 2000 ইন্টু 22 হবে 44,000 বাই 7।
এটা তোমরা ভাগটা করলে দেখবে হবে 6285 পূর্ণ 5/7 ঘন সেমি। যেহেতু আয়তন তাহলে এটা এককটা ঘন সেমি, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এত ঘন সেমি, ঠিক আছে? তাহলে এই তিনটে হবে উত্তর। এটা একটা, এটা একটা, আর এটা একটা, ঠিক আছে? নেক্সট দেখো পরের অঙ্ক। কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা দেওয়া আছে 6 সেমি আর 10 সেমি। উচ্চতা এবং তির্যক উচ্চতা দেওয়া আছে। মনে করো এটা একটা শঙ্কু, ঠিক আছে? এটা একটা শঙ্কু যার উচ্চতা দেওয়া আছে, অর্থাৎ সরি এটা একদম সোজাসুজি হবে, ভূমিতলের সাথে 90 ডিগ্রি, ঠিক আছে? এটা একদম সোজাসুজি হবে। তাহলে এই উচ্চতাটা দেওয়া আছে 6 সেমি, আর তির্যক উচ্চতা বা এল ওটা দেওয়া আছে কত? 10 সেমি। এটা দেওয়া আছে 10 আর উচ্চতা দেওয়া আছে 6। তাহলে আমাদেরকে বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন। দুটোতেই দেখো আর এর মান জানাটা খুব জরুরি, কারণ সমগ্র তলের ক্ষেত্রফল হয় পাই আর ইন্টু আর প্লাস এল, আর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আর এর মান আমাদেরকে জানতেই হবে, ঠিক আছে? তাহলে এইচ এল এবং আর এর কি সম্পর্ক সেটা থেকে আমরা বের করে নেব আর এর মান। অতএব ব্যাসার্ধ বা আর সমান কি হবে? রুট আন্ডার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, ঠিক আছে? এল হচ্ছে 10, তাহলে 10-এর স্কোয়ার 100, মাইনাস এইচ হচ্ছে 6, তাহলে 6-এর স্কোয়ার 36। দেখো কত হচ্ছে 100 মাইনাস 36 অর্থাৎ 64, তাহলে হয়ে যাচ্ছে 8 সেমি, ঠিক আছে? প্লাস মাইনাস অনেকে বলবে প্লাস মাইনাস হবে, কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য কখনো কি প্লাস বা মাইনাস, এই কখনো কি মাইনাস হতে পারে? হতে পারে না নিশ্চয়ই। তাহলে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা 8 সেমি হবে। তাহলে ব্যাসার্ধ পেলাম 8 সেমি, আর এর মান 8 সেমি পেলাম, ঠিক আছে? এরপর দেখো আমরা সবকিছুই বের করতে পারবো। তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হবে পাই ইন্টু আর প্লাস এল সমান 22/7 ইন্টু আর এর মান কত? এখনই বের করলাম, এই যে 8 ইন্টু 8 প্লাস এল এর মান কত? 10। দেখো 22/7 ইন্টু 8, যোগফলটা কত হবে? 10 প্লাস 8 18 হবে, ঠিক আছে? কাটাকুটি দেখো যাচ্ছে না, গুণটা করতে হবে। 18 ইন্টু 8, দেখো আমি রাফে করছি, 18 ইন্টু 8 64, 8 8 64, 4 হাতে 6, 8 থেকে 8 6 14, অর্থাৎ 144। 144 ইন্টু 22 হয়ে যাবে 288, 288, 8 16 6 হাতে 1 11 হাতে 1 3, 3168/7। দেখো 7 দিয়ে যদি 3168-কে ভাগ করি, করতেই হবে, দেখো 3168-কে 7 দিয়ে ভাগ। এটা রাফের কাজ কিন্তু, ঠিক আছে? এটা অবশ্যই রাফের কাজ, আমি এখানেই করছি। দেখো 4 7 28, এখানে থাকছে 3 6, 5 7 35, 1 8, 7 দুগুণে 14, 4 থাকছে,
ঠিক আছে, তাহলে 452 পূর্ণ 4/7, তাহলে উত্তর হবে 452 পূর্ণ 4/7 বর্গ সেমি। ঠিক আছে, ক্ষেত্রফল তো তাই এককটা খেয়াল রাখতে হবে, বর্গ সেমি হবে। এখন দেখো আয়তন বের করতে বলেছে। আয়তন সমান হয় 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। 1/3 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর স্কোয়ার। আর কত পেয়েছি আমরা? 8 পেয়েছি, তাহলে 8 এর স্কোয়ার হবে 64 ইন্টু এইচ কত বলা আছে উচ্চতা 6 বলা আছে, দেখো এইচ 6, শুধু মানগুলো বসিয়ে দিলেই হবে। 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 দুগুণে 6, তাহলে দেখো 64 দুগুণে হচ্ছে 128, তাহলে 128 ইন্টু 22, 128 দুগুণে হচ্ছে 256 ইন্টু, সরি আবার 2 দিয়ে করলে 256, 6 1 8 2, তাহলে হচ্ছে 2816/7। ঠিক আছে, এটাকে দেখো 7 দিয়ে ভাগ করছি, 4 7 28, এক নামলো, দেখো হচ্ছে না, তাহলে একটা শূন্য দিতে হবে, 6 নামলো, 7 দুগুণে 14, 2, 402 পূর্ণ 2/7, 402 পূর্ণ 2/7, যেহেতু এটা আয়তন তাহলে ঘন সেমি তো, হ্যাঁ ঘন সেমি। ঠিক আছে, এগুলো রাফের কাজ, অবশ্যই সাইডে করে নিতে পারো বা রাফ খাতাতে করে নেবে। বোঝা গেল? তাহলে আজকে এই চারটা অঙ্কই থাক, আমরা এর পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো করব। আশা করি সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে।